আন্টি আসলে আমি ভাবছিলাম আয়ুষ এলে তারপরে বাকি আলতাটা পরবো। আচ্ছা বেশ, ঠিক আছে। আয়ুষ, যাও ওর পাশে গিয়ে বসো। ঠিকই তো, তোমারও তো অনুষ্ঠান আজকের দিনটা, যাও। আশ্চর্য তো, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমায় বারণ করছি না আজকে এখানে আসতে, বুঝতে পারছো না? ইন্দ্রাণী, মেয়েটা বারবার আসছে, নিশ্চয়ই ওর দরকার আছে, নিশ্চয়ই কিছু বলার আছে। মাথাটা ঠান্ডা করে একটু শুন। না, শুনবো না, আজ ওর কোনো কথা আমি শুনবো না। কি বলবে ও? আমার বলা কথা ও শুনছে যে ওর বলা কথা আমি শুনবো? বারবার চলে আসছে, আর অটাসিটি দেখছো আজ। দেবীমা, দেবীমা, আমি আজকের অনুষ্ঠানে থেকে কাউকে কষ্ট দিতে চাই না, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু ছোট সাহেব তো আমার ভালো বন্ধু হন, তাই আমারও ইচ্ছে ছিল ওনার বিয়ের সময় থাকার, কালে ওনার বিয়ে আমিও সবার সঙ্গে আনন্দ করতাম। আমাকে কি এইটুকুনি অনুমতি দেওয়া যায় না? কি আশ্চর্য, তোমার তো জেদ কিসের কুসুম? তোমার কি সেলফ রেসপেক্ট বলে কিচ্ছু নেই? বলেছিলাম না দিদি, আয়ুষের ব্যাপারে কুসুম একেবারে নাছোড়বান্দা। না, তবে দোষ আয়ুষেরও আছে। শুধু শুধু কেউ বাড়ির কাজের মেয়ের সাথে এত বন্ধুত্ব করে যে লাই পেয়ে একেবারে মাথায় চড়ে নাচবে, বুঝুক এখন। দোষটা কিছুটা হলেও আপনার, কারণ আপনি আপনার কাজের মেয়েকে তার জায়গাটা বুঝিয়ে দিতে পারেননি, তাই সে আজ আপনার কোনো কথা শুনছে না। বারণ করা সত্ত্বেও সে বারবার এখানে চলে আসছে। শেষবারের মতো বলছি কুসুম, নিজের ঘরে গিয়ে থাকো। যতক্ষণ না বলবো ততক্ষণ আমার এই বাড়ির চোখ হাত বেরোবে না। যদি গাঙ্গুলি বাড়ির আলতা উৎসবে বসে আলতা না পড়ো, তাহলে আমি কিন্তু তোমার বাবার রক্ত দিয়ে তোমার হাতে আলতা পরাবো। আমার মাথাটা গরম করিও না কুসুম, যাও বলছি। দেবীমা, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে দয়া করে চলে যেতে বলবেন না। আমি কথা দিচ্ছি আমার জন্য এই অনুষ্ঠানে কোনো বাধা আসবে না, আমি কাউকে বিরক্ত করব না, আমি শুধু চুপ করে একটা কোণায় বসে অনুষ্ঠানটা দেখবো। দয়া করে আমাকে নিজের বন্ধুর বিয়ে থেকে বেরিয়ে যেতে বলবেন না। না, একদম নয়, একদম নয়। বলেছি না, শ্রী তোমার বাবা মা চান না তুমি এখানে থাকো, যাও। কিন্তু তুমি কি চাও মা? আমার একটু সাহায্য করবেন। এখানে তো আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমি কত বড় বিপদে আছি। আমি জানি না, ভাইটা বলেছে স্যাম তোমাকে হুমকি দিয়েছে, তাই তো? ওই লোকটা আমাকে বলেছে আজকে রাতের মধ্যে আমাকে হাতে আলতা করতে হবে, না হলে বাবাকে মেরে ফেলবে। না না, শঙ্কর কাকার কিচ্ছু হবে না। আমি শুধু একটাই রিকোয়েস্ট করছি, তুমি এখন গার্ডেনে যাও, আমি আলতাটা নিয়ে আসছি। না, সেটা করলে হবে না। ওই লোকগুলো আমার উপর নজর রাখছে, আমাকে দেবীমার সামনে বসেই হাতে আলতা করতে হবে। এই জন্য তো সবাই এত অপমান করছে, তাও বাধ্য হয়ে আমি বাড়ির ভেতরে আসছি। আসলে আগে আমি বাড়িটা বাইরে থেকে দেখেছি, কিন্তু কখনো ভেতরে যাইনি। ভেবেছিলাম ইন্দ্রাণী গাঙ্গুলি যেদিন আমাকে বরণ করে ভেতরে নিয়ে যাবেন সেই দিনই যাব। সেই দিনটা আসতে তো আর দেরি নেই ম্যাডাম। এবার অন্তত আমার বাবাকে ফিরে আসছে দিন বাড়িতে। এবার অন্তত আমার বাবাকে ছেড়ে দিন। আপনার তো আমার বাবার সাথে কোনো শত্রুতা নেই, তাই না? না, নেই তো। তোমার বাবার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার এক্স শ্বশুর বাড়ির সঙ্গে শত্রুতা আমার আছে। কুসুম, অনেকদিন আগেই আমি এই বাড়িতে এসেছিলাম তৃষার সম্বন্ধ নিয়ে আয়ুষের জন্য। সেদিন ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল, সেই অপমান আমি আজ অব্দি ভুলিনি কুসুম। এই জন্যই দেবীমা থানায় এই লোকটাকে চিনতে পেরেছিলেন। দেখো কুসুম, দাদা যেরকম খারাপ দিকটা মনে রাখে সেরকম ভালো দিকটাও মনে রাখে। তুমি যদি আমাদের কথা মতো চলো তাহলে দেখবে দাদা তোমার বাবাকে বেশ যত্নেই রাখবে। যত্ন? কিসের যত্ন ম্যাডাম? আপনার ধারণা আছে যে আপনার দাদা আমার বাবার সঙ্গে কি করেছে? আপনার দাদা গুন্ডাদের দিয়ে আমার বাবাকে মার খাইয়েছেন, যা যা অবস্থা করেছেন লোকটা।
আপনি নিজের দাদার এই খারাপ দিকটা দেখতে পান না? কুসুম, ভালোবাসায় সমস্ত খারাপ দিক চাপা পড়ে যায়। দেখো না, আমাকে ভালোবেসে আমার জন্য সব করতে পারে বলে ও অলরেডি আমার আর আয়ুষের বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলেছে। কুসুম, এই কার্ডটা রাখো। ধরো 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 ধরো, কার্ডটা ধরো। একটা বিশেষ কারণে এই কার্ডটা আজকে আমি নিয়ে এসেছি তোমার কাছে। আমি চাই এই কার্ড তুমি নিজের হাতে তোমার ঠাকুরের পায়ের কাছে রাখো। যদি এটা করতে পারো তাহলে তৃষা বিশ্বাস করবে ঈশ্বর ভক্ত কুসুম নিজের মন থেকে পুরোপুরি আয়ুষকে ছেড়ে দিয়েছে। আচ্ছা দাদা, বলছি ঠাকুরের পায়ের কাছে কার্ডটা দেওয়ার আগে কার্ডে সিঁদুর হলুদ লাগাতে হবে না? ওসব তুই চিন্তা করিস না তৃষা, সব কুসুম করে নেবে। কি কুসুম, পারবে? কুসুম, দয়া করে আমার বাবাকে ফিরিয়ে দাও ঠাকুর, আর ছোট সাহেবকে এদের হাত থেকে বাঁচাও। আমার আর কিচ্ছু চাই না।